কয়েক লাখ টাকার মাল দিয়া গাড়ি ছাড়িয়েছো, রাস্তাত গিয়ালে গাড়ি অ্যাক্সিডেন্ট করে লইছে, আর না হয় জুরিত গেছে গিয়া হিনতা কিয়া কয়েক লক্ষ টাকার গাড়ি যে জোড়ার মধ্যে গেছে এখান থেকে উঠাই তৈলে উঠানি আর গাড়ির দামে সমান হয়ে যাইব। সারা গেল সারা খানো হাড়র জোড়া। আল্লাহ ফরমাইন মাল নিছি নিয়া দেখি যায় ই মাল দিস লোকে আমি আল্লাহ তোমারে দেওয়াইছিলাম, তুমি কিতা খসলাই তোমার মালর হক আদায় খসলাই নি, আমি তোমার মাল তুলা নিয়া দেখি যাই তুমি কিতা করো। জোয়ান হু আল্লাহ কোনো সময় নিবা কি তোমার কুলত তাকিয়া নিয়া আল্লাহ পরীক্ষা করেন তুমি কিতা করো। সামারাত খেত করছো তো সুন্দর হইয়া খেত হইছে, হিজা দিত দান ধরত, ও সময় এমন এক খালা ফুকাইয়া পড়ছ, হিল কুত্তি ফুক পড়ছ, আর না হয় ওলা গজব পড়ছে, সারা দান খাইয়া গেছে গিয়া, হিটলি ফুকে খাইয়া সমস্ত সন বানাই লইছ, কোনো ঔষধেও কুচ্ছে খামার না। আল্লাহ ফরমাইন ও সামারাত তোমার ফল ফসল যা আছে ওটা আমি ক্ষমায় ক্ষমাইয়া তোমার পরীক্ষা করি দেখি যাই তুমি আমার উপরে সবর করি তাকনি। দিজেকর মালিক আল্লাহ নাইনি, যে বছর সারা খেত খাইয়া গেল কি বছর মানুষ খালি উপাস শুননি শুনছেন। হ্যাঁ এরা তো পেটো ভাতর বান্ধিলেন না কিতা না, একবার তাকি একবার আল্লাহ রিজেক দে খায়। ইটা গেলে কি আল্লাহর উপর ভরসা দেখো আছে, ভরসা ছাড়ি তাই না, ভরসা লাগাত রাস্তায় তোমার নৌকা কোনো সময় ডুবিব, কোনো সময় বাসিব, কোনো সময় গুট্টা ঘর আগে গিয়া ঢুকিব, তোমার কপালের মধ্যে আছে। ওখানের উপরে ভরসা করিয়া আল্লাহর উপরে তওয়াক্কুল ভরসা পরিপূর্ণ রাস্তায় তুমি পথ তাকিয়া হাফিজ লাইও না, আল্লাহরে বলিও না, আল্লাহরে শরণের মধ্যে রাখিও। আল্লাহরে যে সময় ভুলি যাইবাই, যে সময় ভুলি যাইবাই ভুলার লগে লগে জাল হামাই যাইবাই। এক ফাঁকিরে জালর মধ্যে শিকারি বেটা হারাই লইছে, তো আর বুজুর্গর কিনারার মধ্যে যাওয়ার পরে ফাঁকিয়ে ফরিয়াদ করলি বলে আমার তুয়া ছাড়িয়া দেখুয়া না, আমার আয়া শিকারি বেটা একটাই লাইছে বলে তুই তোর মালিক রে ফাউরি লেখেনে, ফাউরার কারণে তো জালের মধ্যে আমাইলে। মালিক রে যদি ফাউরিতে না, মালিক রে যদি বলতে না, তো তুই তো জালো হামাস না। পশু পঙ্কি কোন সময় জালের মধ্যে শিকারি বেটার জালো হামায় বলে যে সময় থেতার মালিক রে ভুলি যায়, ও সময় হে শিকারি বেটার জালের মধ্যে হামাই যায়। আমরা ওলা যে সময় আমরা আমরার মালিক রে ফাউরিলাই, ও শয়তানে আমরা রে নিয়া বিপদ গ্রামে করিলাই, বিপদ ফালাই দে। এর বাদে আল্লাহ খুন্দে তুই বিপদ পড়ে গেছো তো আমার ভাই দিছা ফিরিয়া আয়, লাইন আয়, অ্যাক্সিডেন্ট করছত লাইন আয়, আমার স্মরণ কর, আমি তোরে ফিরিয়া লাইন তুলিয়া দিমু। ক্ষতি যেটা হয়েছে একবার ক্ষতি হয়েছে হগিয়ে করাই নিয়েছে ক্ষতি, আমি ক্ষতিটা উঠাইয়া দিমু, তুই চিন্তা করিস না। কিন্তু বন্দা দেমনে আর ইসে লাইন আউট হইছে আর ফিরিয়া লাইনের মধ্যে যার না। তো কাবিলে হাবিল রে কাতল করি না, কাতল করার পরে ও যে হিংসা যেটা আছে, হিংসার কারণে বিয়া করতা তাই বনিরে আর হেন করিলেই তাখানে ও যে হাসদ হিংসা যেটা আছে, হিংসার কারণে বাইরে মারিলেইলা, আর বাইরে মারিয়া তাইন খানো গেলা বলে তাই জাহান্নামের মধ্যে চিরদিন জাহান্নামের মধ্যে থাকবা কিয়ামত পর্যন্ত। যে তোমার রইব ঘটনা হইব সারার একটা অংশ খে পাইবা। কাবিলে তান তাকি আরম্ভ হয়েছে, মার্ডার করা আরম্ভ হয়েছে খান তাকিয়া কাবিল তাকিয়া, ওতার লাগিয়া কাবিল তাকিয়া প্রত্যেক মার্ডারের একটা অংশ কাবিলের মধ্যে গিয়া পৌঁছিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم তো হিংসা হাসদ যেটা আছে রাসূলুল্লাহ ফরমাইন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা হাসদে হিংসায় মানুষের আগুনে জ্বালাখান লাখলি জ্বালাইয়া বুশি করিলায় হাসদ হিংসায় মানুষের নেক আমল যেটা আছে সমস্ত নেক আমল রে জ্বালাইয়া বুশি করে ফেলাই দে আর বেশি হাসদ হিংসা কিয়ত থাকি ও তার থাকি বেটিন থাকি বাহির হয় নাইনি বেটিন থাকি হাসদ হিংসাটা আয় মা বাপে আনিয়া দিলা বড় মায়া করিয়া আদর করিয়া বাইরা জাগাত থাকিয়া ছায়া চিঠি কইনা বেটি আনিয়া দিলা 1.5 মাস 3 মাসের ভিতরে দেখা যায় ফুয়ায় তার গরর স্ত্রীর লাগিয়া সম্পর্কটা বাড়ি গেছে এখন মা বাপর লগে বেশ সম্পর্ক নাই মায়ে কুচ্চু মাতলে ফুয়ায় জেঙ্গাত জেঙ্গাত করে উঠে নাইনি বাপে কুচ্চু মাতিলে গেত গেত করে উঠে রাসূলুল্লাহ ফরমাইন হা ইটা হইব ইটা কিয়ামতের লক্ষণ রাসূলুল্লাহ কইয়া গেছেন ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা ছেলে বাবারে দেখতে পারতো নাই মাল লগে সিজিল থাকতো নাই আর খাল লগে সম্পর্ক তার দুস্ত বন্ধু আহবাব যারা এরার লগে তার সম্পর্ক মাতা পিতারে দেখতে পারতো নাই মাতা পিতার লগে সুব্যবহার থাকতো নাই বন্ধু বান্ধবের লগে তার সুব্যবহার থাকবো বাইরে ও যে ব্যাপার যেটা আছে এটার আল্লাহ তাআলা ফরমায় বন্ধু বান্ধবের লগে যে সুব্যবহার যেটা আছে এই সুব্যবহারটা খাল লগে থাকতো তোমার মাতা পিতার লগে থাকতো তোমার তানোর সুব্যবহার খাল লগে থাকতো মাতা পিতা যে মাতা পিতায় বড় আশা ভরসা খসলা তোমারে দি তোমার বউ আনিয়া দিছ কয়েক গ্রাম চক্কর দিয়া তোমার লগে খইনা আনিয়া দিছ আইজও খইনা পাইয়া তুমি বেগর গেছো গিয়া তুমি তোমার মারেও দেখতে পারো না বাবারেও দেখতে পারো না মার লগে তোমার সম্পর্ক নাই বাবার লগে সম্পর্ক নাই ও বাইরে ইটা কইতা কি শিখিলাই ইটা ব্যবহারটা বড় বাদ মহিলা যান তোমার স্বামীরে কুলোর মধ্যে লই লইলাই আর এখন যেটা তোমার জামাই রেখো জামাইয়ে তোমার কথা ছাড়া ফাড়া ডুলায় না তোমার জামাইরে পরামর্শ দিয়া মারে গালিয়া নিলোয়া বাবারে গালিয়া নিলোয়া মা বই নকল তুমি তাই লক্ষ্য করিও আমি একটা কথা কই তুমি তোমার জামাইয়ের বাড়িতে ইয়া জামাইরে কুলো লই লইলাই জামাইরে পরামর্শ দেও জামাই সারাদিনে বাড়িতে আইলো আইয়া হারলেও তুমি গুত গুত করতায় গেত গেত করতায় জিকার করলো কি তৈল খালি গেত গেত করো খেনে বলে না যেমনে গেছো মান ধরি তো বুড়া বেটার বুড়া বেটির জ্বালা আর দাঁড়তাম পারি আর না না এক তিল বইতে দিলা না এক তিল হুতিতে দিলা এই জ্বালা আর সহ্য করা যার না কইলা কি তৈ যে বিলে হতা কইন হতি কইন এখানোর জায়গা 6 খান বেটিয়ে কইয়া কইলি আর হেডসেট করে বেটিন তোর এক ফক করে গু আছে নাইনি হইলে যে সময় তাইন লগে লগে ফুলিয়া খদু হয়ে গেলা দেখ রায়নি মাইয়ে আর বাবাই আমার বউ দেখতে ভাত্রা না এখন হ্যাঁ ও তো তানো ভিতরে হামাই গেল কিছু এখন যত দিন যায় মা বাপে মাতিতে সময় তাইন গেত গেত করো ওটা করতে করতে এখন আশ্রয় ভাই নিছে তো বউয়ে পুরা আশ্রয় প্রত্যেক দিন এক কান প্রত্যেক দিন কত খান খোয়ার থাকে তাই শুনতে শুনতে আর সহ্য করতে পারলা না ও ফিরি গেলা মার ভাই দি বাপর ভাই মা বাপে তো ইটা জানোই না ই ব্যাপারটা কিতা আমরার বুয়া ইটা করে কিতা
আমি খুঁজছু মাটিতে সময় গেত গেত করে উঠে, বাপে খুঁজছু মাটিতে সময় দূর দূর চেয়ে করে। ব্যাপারটা কিতা? মা বাপের নমাজ পড়েন আর খান্দন, নালিশর জায়গা নাই, ফুয়ায় গালিয়ায়, ফুয়ায় থাউরায়। খার গেছে গিয়া কইতা, যার গেছে কইবা, মানুষে শরম দিবা। কি ফুয়া ফালিলাই যে ফুয়ায় তোমারে গালি গুলুজ করে? কি যা তোর ফুয়া ফালা ফালিলাই? নালিশ করিয়া মুখে দি ফানি আমাইতো, ও নালিশও যাই না। রাইত আল্লাহর দরবার চকুর পানি ছাড়েন আর কইন, আল্লাহ আমরার ফুয়া করে সহি সমুজ দান করো। কিন্তু এরা তো বুঝে না সহি সমুজ কোনটা, কোন সহি সমুজ পাইতা, ইতা তো এরা বুঝে না। সানুকুয়া দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে সময় এই কথাগুলা শুনুন, শুনিয়া তাই ভুলি গেলা, ফুলিয়া বউয়ে জামাইয়া তো লইয়া জামাই রে দি শ্বশুর শাশুড়ি রে গালিগুলো নানান ধরনের বুড়া অত্যাচার গুলা করাইতরা। আমি ও বইনরে হইয়ার যাই, তোমার জামাই রে আত লইয়া হর হলিরে গালিগুলো খাবারায়, কুদাম বাদাম খাওয়ারায়, খাওয়াও। তোমার বাড়ি তো ওলাখান হইব, তোমার বাইয়েদের সময় বিয়া করব। তুমি তো আই গেছো পরের বাড়ি, তোমার মা বাপর লগে যদি তোমার ভাইয়ে ওরকম ব্যবহার করে, তুমি যেটা করবা দুনিয়াটা হইল কি বদলার জায়গা। তুমি আইয়া অন্য বাড়ি তো ঘটনা করবা, তোমার বাড়ি আল্লাহ তোমার দি ফিরিয়া তোমার বাইরে দি বদলা করাইব। তোমার বাইর বউ আইব কার কাছে? তোমার কাছে। তোমার বাইর বউ আওয়ার লগে লগে তোমার বাইর বউ আইয়া তোমার বাইরে পরামর্শ দিব, আর পরামর্শ দেওয়ার লগে লগে ভাই আপনার চলির মধ্যে উঠি যাইব। ভাই চলি তুটিয়া হিন তোমার মা তোমার বাপরে তোমার বাইয়ে দেখতে পারে না। এখন তোমার বাইয়ে আলাদা ঘরের মধ্যে হে খায় তার বউ লইয়া, আর তোমার মা বাপে খাইবার কুচু পাইতরা না। এক বেলা খাইলে দুই বেলা উপাস হইতরা। ইনো আইয়া তোমার জামাইয়া তো লইয়া তো হৌর হড়িরে গাইল খাবারায়, আর হিন আল্লাহ বদলা তোমার বাড়িত লইতরা। তোমার মা বাপ হগর আগলা ঘরের মধ্যে দারে চকুর পানি বাইয়া যার খান্দিতরা। আল্লাহ আমার ভুয়াকে বড় কষ্ট দের, ওগুরে হেদায়ত করো। হেদায়ত কি লইতো আল্লাহ বদলালোর। এখন মা বাপর দোয়া কবুল হল না, যে লাইন তোমার হৌর হড়ির দুয়ার খামায় না। তুমি তোমার জামাইরে পরামর্শ দেরা, আর জামাইরে দি হৌর হড়ি গাইল খাবার আয়। ইন আল্লাহ বদলা লইতরা, তোমার বাইরে দি তোমার মা বাপরে গাইল খাবাইতরা। ও বোন তুমি কেন বুঝো নাইনি যে আল্লাহ বদলা লই নিব? এই বদলাটা আল্লাহ লই নিব, এমন ভাবে বদলা লইব যেটা তোমার আমার দিতাম পারতাম নাই। তার লাগে তুমি তোমার মাতা পিতার লগে দুর্ব্যবহার করিও না, শ্বশুর শাশুড়ির লগে দুর্ব্যবহার করিও না। এই দুর্ব্যবহারটা যদি তোমার মা বাবার কষ্ট দুঃখ তুমি যদি সহ্য করতে পারো শুনিয়া, তুমি তোমার শ্বশুর শাশুড়ির লগে বেড়াচেরা করিও বাধা নাই। তুমি যদি ইলাখন নাচ জালিম হয়ে যাও, তোমার মা বাবার খান্দন শুনিয়া যদি তোমার দুঃখ লাগে না, তে হৌর হড়ির লগে করো বাধা নাই। কারণ ইলা জেলা ইনো জেলা তোমার হৌর হড়িরে খান্দাইবা, বাড়ি তাল্লায় তোমার মা বাপ রোলা খান্দাইবা। আর তোমার মা বাপর খান্দন শুনিয়া যদি তোমার বালা লাগে বুড়া লাগে না, যে তুমি জামাই আত লইয়া যেতা মনে হতা করিও বাধা নাই। তুমি তো মানুষের খাতারও রইছো না। হ্যাঁ, তোমার মা বাপর দুঃখ শুনার বাদে তোমার দুঃখ লাগে না। আর শ্বশুর শাশুড়ি দ্বারা এরাও তো মা এবং বাবা নাইনি। হ্যাঁ, এরাও তো মা এবং বাবা। তোমার সাথী যাই নেনর মা বাপ তোমার মা বাপ, তোমার মা বাপ যাই তোমার সাথীর মা বাপ, 10 জনের সমান। এরারে তুমি আব্বা আম্মা করায়, তোমার বাড়ির এরারে হিন কইতরা আব্বা আম্মা।
সমান সমান হয়ে গেলাই, যার কারণে শ্বশুর শাশুড়ির লোকে দুর্ব্যবহার করিও না, জামাইরে আউরে পরামর্শ দিও না। আর তুমি নয়া বিয়া করিয়া মনে করিও না আরো কিতা পাই লইছো, তোমার মা বাপর লগে দুর্ব্যবহার করিও না। ও বাইরে মা বাপর লগে দুর্ব্যবহার করো যদি, ইটার বদলা আল্লাহর পক্ষ থেকে পাইলেই ভাই। মা বাপর লগে যারা দুর্ব্যবহার করে, এই দুর্ব্যবহারের বদলা যত সময় পর্যন্ত আল্লাহ জমিন লইছে না, তত সময় পর্যন্ত ই বন্দা অত বান্দিরে আল্লাহ জমিন থেকে উঠায় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা ফরমাইন, ও আমার গোলাম বন্দা বান্দি সকল, তুমি তাই তোমার তানোর দরমিয়ানোর যে হিংসা নিন্দা যেটা আছে, এই হিংসা নিন্দাটা তুমি তাই ক্ষমাও। হিংসা নিন্দা যত সময় পর্যন্ত তুমি তাই ছাড়িছ না, তত সময় পর্যন্ত তোমার তানোর পরিবারের মধ্যে বাড়ির মধ্যে বরকত আইতো নাই। যত হিংসা নিন্দা করবা তত তোমার তানোর শান্তি জমিন থেকে উঠে যাইব। এক পরিবারের মধ্যে যদি শান্তি থাকে না, ই পরিবারের মধ্যে ঝগড়া থাকে। ফুয়ায় বাপরে দেখতে পারেন না, বাপে ফুয়ারে দেখতে পারেন না, হরিয়ে বউর লগে সম্পর্ক নাই, বউর হরির লগে সম্পর্ক নাই। একজনে মাতিলে আর একজনের জাত জাতাইয়া জ্বলিয়া উঠে। শুনছেন, এরার ঘরে যদি সোনার ভান্ডার থাকে, টেকার বান্ডিল থাকে, মনশান্তি নাই, মনশান্তি নাই। টেকার বান্ডিলেও ঘুমাইলেও ঘুম লাগতো না, এখানে বলে মনের মধ্যে শান্তি নাই। আর মনশান্তি লইয়া ঝগড়া ফসাদ নাই। 3 অক্তর জায়গায় যদি 2 অক্ত খানা খান, শান্তিতে ঘুমাইবা। এখানে বলে ঘরের মধ্যে একজনে আর জনের লগে ঝগড়া ফসাদ নাই। দেখুন রান্দিছেন সারাই মিলিয়া বাটি চিরি খান, ইগুর মধ্যে কোনো ঝগড়া ফসাদ নাই, ঘরের মধ্যে শান্তি আছে। ও বাইরে দুনিয়াটা হইল কি হিংসায়, আজকাল ওলা হিংসা আরম্ভ হইছে। বাইয়ে বাইরে দেখতে পারে না, দো ভাই ও ভাইও করো, হ ভাই হো করো, ও পরিমাণের ঝগড়া, যে ঝগড়ার কারণে মাঝে দি উঠানে দি বেড়া দেব হইছে। বাসর বেড়া দিতে দিতে এখন বেড়াটা কিলা বলে ফাঁকা দিয়ে একবারে বেড়া দিলাইত্রা, ফাঁকা দি ওয়াল দিলাইছ। ও ভাই হো ভাইয়ের মুখ দেখতা না, মুখ দেখতে চলে। হায় রে হায়, হায় রে হায়। ইটা হিংসা বেশিরভাগ বেটিন তাকিয়ায়, বেটিনতে জামাই রে খালি হুনাইলা, খালি হুনাইলা। আর শুনতে শুনতে হি বেটা বাইর বাইর রুকিয়া উঠিল। আর বাইর লগে কিত হয়ে যায়, আপন মার পেটর বাইর লগে দুশ্মনী আরম্ভ হয়ে যায়। এখন একজনে আরেকজনরে দেখতে সময় জেলা এক কুত্তায় আর কুত্তারে দেখতে সময় গাত গাত করে উঠে। কুত্তায় দেখতে পারেনি আর ঘুরে না, দেখিও এক কুকুরে আরো কুকুর দেখার লগে লগে গাও গাও করে উঠে। ওলা খান হয়ে গেছে হিবাইয়ে হিবাইরে দেখতে সময় গেত গেত করে। কোনো সময় দেখিও কুত্তা একই হোক হনো, আর এগুনটাই দেখছে গিয়নটাই গোলার গুলি দি গুড় গুড় করে, গুড় গুড় করে হুগুয়াই তো বেরিত। ওলা খান অবস্থা হয়ে যায়, হিগুয়াইয়া বাড়ি ভাই হামাইতে সময় হ ভাই ইগিয়নটাই বটপট বটপট আরম্ভ করছে। ওলা হয় নাইনি বাড়িত পটপট পটপট আরম্ভ করছেন, কিতার লাগিয়া বলে বাইর লগে হিংসা। ও বাইরে অত হিংসা হাসদ আমরার মধ্যে আইল, যে হিংসা হাসদে হাবিলে কাবিল রে, কাবিলে হাবিল রে কাতল করি লাইলা। আর কাতল করিয়া খানো গেলা জাহান্নামের মধ্যে। এই হিংসা হাসদ রে আল্লাহ নিষেধ দিছ। হিংসা হাসদে মানুষ উপরে দিয়ে উঠতে পারে না, মানুষের যত দিন যায় খালি নিচে দিলামে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিংসা যেটা আছে, এই হিংসাটা আমরা তাই সরাইতাম। ভাতৃত্ববোধ যেটা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা রাখিয়া গেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ইটা তো হইল দূরের কথা। ও গাঁর অমূলর আইন হমূলর এনরে ভাইলে, ও দেশের আইন হদেশের এনরে ভাইলে, একজন আর একজনের ভাই ভাই। আর এরা তো এক মার পেটর ভাই। ও ভাইরে, তোমার মার পেটর ভাইয়ের সঙ্গে কিলা সম্পর্ক থাকে? বলে বাইর আতো কাটিলে ও বাইর আতো জ্বলে, খেনে বলে রক্তটা তো এক, ওলা নাইনি রক্তটা এক, হেনর আতো কাটিলে হেনর আতো জ্বলিয়া উঠতো, ওলা খান সম্পর্ক থাকতো। কিন্তু জ্বলিয়া উঠিত চায়, ওলা খান হয়ে যায় বাইর বিপদ শুনলে আর জনে শিকাইয়া দিব বলে যাতা মারিয়া ডুবাই দে, যাতা মারি ডুবাই দে। এক সুযোগ আছে, নৌকা ডুবি যান নাইনি বলে যা খান্দা পায় গিয়া আখটা যাতা মারি আর একবারে দিদে দে, শেষ হয়ে যাও, শান্তি হয়ে যায়। হাই রে হাই, ও বাইরে তার নৌকা ডুবাইয়া তোমার অত জলে খেনে বাসিব কিতা? তুমি বাসিবাইনি, তুমি বাসতাই নাই। তার পেশানির মধ্যে আসলো, তার নৌকা ডুবিত, তার খান ডুবে গেছে। তুমি কিতা আকাশে উঠি যাইবাইনি? তুমি যে হালে আছো, তোমার কপালো জেলা আছে ওলা থাকবাই। তোমার কপালো জিল্লতি থাকে, যদি জিল্লতি করিয়া তুমি জিন্দগি যাপন করবাই, তার কপাল ওলা আসলো, হে ওলা বিদায় লই লইছে। যার কারণে লক্ষ্য করিও, আমরার মধ্যে হিংসা নিন্দা এত বেশি বাড়িছে, এত বেশি বাড়িছে মুসলমানের মধ্যে। বাইরে বাইয়ে বাই দেখতে পারে না, বাপে পুয়ায় সম্পর্ক নাই, এক অন্য সম্পর্ক নাই। ওটা জিনিসগুলা হরাও, ইটা জিনিস যদি হরাই না, আমরা ইটা যদি আমরা তাই সরাই না, আমরার মধ্যে মুসলমানই থাকতো নাই, আমরার মধ্যে সম্পর্ক থাকতো নাই, আমরা জাহান্নামের মধ্যে যাই। যেত ইবাদত করি না কেন, এক গুরু আছেন 5 ওয়াক্তের নামাজ পড়েন, জমাতে নামাজ পড়েন, এরা আবার মা বাপরাও দেখতে পারে না, ভাই বিরাদরের লগে আর সম্পর্ক নাই, হে আবার 5 ওয়াক্তের নামাজি। হ্যাঁ, ইলা বেজান আছেন 5 ওয়াক্ত জমাতে পড়া, কিন্তু বাপরে দেখতে পারে না, মারে দেখতে পারে না, বউ লইয়া আগলা বাড়িত গেছে গিয়া, আর গিয়া আপনার কপাল ছিড়াইলার নামাজ পড়িয়া। বাড়ির জায়গা হয় না, আগলাওয়া লাগে, হিগু হইল দুসরা মা। মা বাপর লগে, মা বাপর লগে বুড়া সম্পর্ক করিয়া মা বাপরে দেখতে পারো না, মা বাপরে ফেলাইয়া বাঙ্গা বাড়িত ফেলাইয়া ও বাড়িত গিয়া বিল্ডিং বানাইয়া তোমার বউ লইয়া হ বাড়িত রড়ায়, আর মা বাপ ও বাড়িত বাঙ্গা ঘরের মধ্যে বারিশা আইতে সময় খান্দা খুটিয়ার বই যা, আর গরো ভানি পড়ে, তুফান আইলে ডরাইতরা কুঠার দোতরা, আল্লাহ আমরা রহান বাঁচাও, আমরা রহান বাঁচাও। আর তুমি বিল্ডিং ঘর তলে নাক ডাকাইয়া ঘুমারাই, ও ভাইরে এটা ঘুম খামো লাগতো নাই, তোমার নমাজ বন্ধে কি খামো লাগতো নাই। লক্ষ্য করিয়া যদি তোমার মা বাপর চকুর পানি বন্ধ করতে পারো না, মা বাপর মন খুশ করতে পারো না, যে তোমার কুচ্ছু কোনো ইবাদত আল্লাহর দরবার কবুল হইতো না। এগুলা আমরা শুনি, শুনলেও আমরা আমলের মধ্যে আনি না। কারণ মৌতর আগ পর্যন্ত মানুষের হিংসা এক জিনিস আছে, শয়তানে মানুষের পয়দা করিয়া দে। আর যে মানুষে হিংসা নিন্দারে তর্ক করিলেই তো পারছে। হিংসা নিন্দা হাসদ যদি থাকে, বড়ত্বাই কিবিরি থাকে, এর মধ্যে আল্লাহর কোনো দয়া থাকে না। হিংসা নিন্দা আল্লাহ মানুষ যারা আছেন, এরারে কোনোদিন ওলি আল্লাহ আল্লাহ বানায় না। এরা যত বেশ পোশাক করক, এরা কিন্তু আল্লাহর দরবার ওলি আল্লাহ না হয়। আল্লাহর দরবার আল্লাহর মায়ার বন্দা হইব,
ও এই নইবা যাইন আল্লাহর মখলুকের লগে মহব্বত দেখাইবা, আল্লাহর মখলুকের লগে বালা সম্পর্ক রাখবা, এই আল্লাহর মায়ার বনবা। আর যাইন আল্লাহর মখলুকের লগে সুসম্পর্ক রাখতা নাই, আল্লাহর মখলুকের লগে বালা সম্পর্ক রাখতা নাই, এনকিতা করতে পারতা নাই, আল্লাহর লগে এই ওলি আল্লাহ বলতে পারতা নাই। আল্লাহর দুস্ত ওলি আল্লাহ মানে কিতা? আল্লাহর দুস্ত, আল্লাহর মায়ার বনা। আমি এনারে দেখতাম পারি না, হেনারে দেখতাম পারি না, হতা পারি না, হতা পারি না। আমি এই সমস্ত সারা করি লইয়া, হ্যাঁ, হুমুক আনিয়া না, হুমুক দিলা, হুমুক তৈলা, হিংসার কুয়োর ভিতরে কুমড়া লইয়া চক্কর দিয়ার ইবা আমি বলি আল্লাহ ওইবনি না, সেখানে হইতো নাই। বলি আল্লাহ যদি আমি হইতো, আমার ভিতরে তো এই হাসদ হিংসা হরা লাগবো, ভাই বিরাদরের লগে সম্পর্ক রাখা লাগবো, মুসলমানের লগে তোমার সুসম্পর্ক রাখা লাগবো, দুঃখী মানুষের দুঃখ তুমি শোনা লাগবো। যদি আপনা আপনি তোমার মনের মধ্যে দুঃখী মানুষের দুঃখ জাগিয়া উঠে, মনে করিও কিছু ইমানের রুশনি তোমার মধ্যে আছে, কিছু ইমানের রুশনি তোমার মধ্যে আছে, তুমি এটা খুঁজছো মানো না, আর ফিরিয়া নিজে ফেটে ফেটে আমি আল্লাহর মায়ার বন্দা বনি যাইতাম, 5 ওয়াক্ত জমাতে নামাজ পড়িয়া, আর আমি ওলি আল্লাহর খাতারের মধ্যে যাইয়ার গিয়া, আর আমি বড় আবিদ হইছি, বড় ইবাদত করনেওয়ালা। ভাই এটা খামাইতো না। 5 ওয়াক্ত জমাতে নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, মানুষের লগে সম্পর্ক বালা সম্পর্ক নাই, তোমার এটা খামাইতো নাই। হ্যাঁ, মানুষের লগের সম্পর্ক চড়া লাগবো। আল্লাহর হাবিবে ফরমাইন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান। আল্লাহ রাসূলের হুকুমের উল্টা যা চলে, তার লগে তোমার দিলে হিংসা রাখা লাগবো। ও হিংসা দেখু ওগিয়ে তোমার ওলি আল্লাহ বানাইব। একজনে সুদ খায়, আর একজনে গাঞ্জা খায়, আর একজনে জিনা করে, তার লগে তোমার খুব সম্পর্ক। জিনা করটার লগে সম্পর্ক, সুদ খালার লগে সম্পর্ক, জুয়া খালার লগে সম্পর্ক। তারে তুমি বাদ পাও না, খারাপ পাও না, যে তোমার ইমানটা কোন ধরনের ইমান, তোমার ইমানের মধ্যে জুয়া মদ সকলটা আছে। যে বুড়া কাম করে, শরীয়ত বিরোধী কাজ করে, তার বাইরে আমরা কিতা থাকতাম, তারে নিষেধ বাধা দিতাম, নিষেধ বাধা মানে না, তারে কিতা করতাম, রুকিতাম। রুকা খানো যদি হাত দিয়ে রুকা মানে না, খোটা দি তারে রুকিতাম, এও মানে না, তারে দিল দিয়ে খারাপ পাইতাম। দেখি আমার ইমান কামিল হইতো। আজকাল এটা তো ইয়া মানুষের সুদর নাম, সুদওয়ালা নাম বদলাইলেন, সুদের নাম বদলাইয়া হারাম পয়সা খাইতে সময় তো তৃপ্তা নাই, নিজের ঘরের বেটি ছাড়ি দিয়ার সুদ খাইবার লাগি, নিজের ঘরের বেটি ছাড়ি দিতরা, সুদি মাল জমাইবার লাগিয়া, টেকা জমাইবার লাগি, নিজের পরিবার দিয়ে ছাড়ি দেরা, গাঁত আটিবার লাগিয়া, হেন হনো যাইবার লাগি, টাউনও যাওয়ার লাগি, হেন খানো অফিসও যাওয়ার লাগিয়া, একলা জোয়ান বেটি ছাড়িয়া দিলেইলে অফিসের মধ্যে, ও বাইরে ওটা তোমার শরীয়তে কইছে নি, আর বেটিরে তুমি ছাড়িয়া দিলেইলাই, যার কারণে তুমি তাই লক্ষ্য করা লাগবো, তুমি তাই তোমার তানোর মালিক রে স্মরণ করা লাগবো, ইয়াদ করা লাগবো। আল্লাহর বন্দা হল, আল্লাহর যাত্রে স্মরণ করো, ইয়াদ করিও। আল্লাহর যাত্রে যদি স্মরণ করো না, ইয়াদ করো না, আল্লাহর দরবারও তুমি তাই নাকটি যাইবাই। আল্লাহরে ডরাইও, হিংসা নিন্দা তোমার তানোর অন্তর তাই সরাইও। হিংসা নিন্দা যদি থাকে, তোমার সমস্ত নেক আমল খাইয়া বুঝি করিলেই বুঝতাই নাই। মুমিনের লগে দরদ দেখাইও, মুমিনের লগে দরদ যদি দেখে না, মানুষের দুঃখ দেখলে যদি তোমার অন্তরের মধ্যে দুঃখ হয় না, মানুষের বুড়াই দেখলে যদি তোমার অন্তর বুড়াই হয় না,